নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি যা আপনাদের মন ছুঁয়ে যাবে। এই গল্পটি আমাকে এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন। গল্পটি এতই গভীর আবেগে পূর্ণ যে আমি এটি আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। শুরুতেই বলে রাখি, এই গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। এখানে থাকবে তীব্র রোম্যান্টিক উত্তেজনা, নিষিদ্ধ প্রেমের টানাপোড়েন এবং গভীর আবেগের এক রুদ্ধশ্বাস কাহিনী। কোনো প্রকার অশ্লীলতা এখানে নেই, কিন্তু আছে মানব মনের গভীরতম অনুভূতির এক বাস্তব চিত্র। আমার নাম অহনা, বয়স ২৭, বিয়ে হয়েছে ৫ বছর। স্বামী রঞ্জন, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমাদের সংসার বেশ সুখেই চলছিল, যদিও সেই সুখের আড়ালে লুকিয়েছিল এক গভীর অতৃপ্তি, এক অনাকাঙ্ক্ষিত আকর্ষণ, যা দিনে দিনে দানা বাঁধছিল। আর সেই আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল আমার নিজের বোন লিপি। লিপি আমার ছোট বোন, আমার থেকে ৩ বছরের ছোট। সে আমার চেয়ে অনেক বেশি প্রাণবন্ত, চঞ্চল এবং হাসিখুশি। লিপি যখন আমাদের বাড়িতে আসে তখন যেন ঘর আলো হয়ে যায়। আর এই আলোর উৎস ছিল আমার স্বামী রঞ্জন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, লিপি আর রঞ্জনের মধ্যে এক অদ্ভুত আকর্ষণ তৈরি হয়েছিল। প্রথম দিকে আমি ব্যাপারটি খেয়াল করিনি, ভেবেছিলাম দুলাভাই শালিকার সাধারণ খুনসুটি। কিন্তু ধীরে ধীরে এই সম্পর্ক এক অন্য মাত্রা পেতে শুরু করল। লিপি আমাদের বাড়িতে আসত প্রায়ই। যখনই আসত, রঞ্জন যেন অন্য মানুষ হয়ে যেত। তার চোখে মুখে এক অন্যরকম আনন্দ। লিপিও কম যেত না, সে রঞ্জনের সঙ্গে সারাক্ষণ লেগে থাকত। কখনো আলমারি খুলে রঞ্জনের শার্ট পছন্দ করে দেওয়া, কখনো বা একসঙ্গে বসে সিনেমা দেখা। আমি দূর থেকে দেখতাম আর ভাবতাম, এদের এই বন্ধুত্বটা কত সুন্দর। কিন্তু এই বন্ধুত্বের আড়ালে যে বিষ লুকিয়েছিল তা আমি টেরই পাইনি। লিপি ছিল আমার চেয়ে বেশি আকর্ষণীয়, বেশি আবেদনময়ী। তার ছোট ছোট চাওয়া, দুষ্টুমি ভরা হাসি, চোখের কোণে লুকিয়ে থাকা বিদ্যুৎ সব যেন রঞ্জনকে সম্মোহিত করত। রঞ্জন ছিল শান্ত, ধীরস্থির প্রকৃতির, কিন্তু লিপির উপস্থিতিতে সে যেন এক অন্য মানুষে পরিণত হতো। একদিন রাত গভীর হয়েছিল। আমি রঞ্জনকে নিয়ে বারান্দায় বসেছিলাম। হালকা শীতের রাত, আকাশে তারাদের মেলা। হঠাৎ লিপি এসে হাজির, হাতে ১ কাপ চা। এসেই রঞ্জনের পাশে বসল। আমি একটু অবাক হলাম, এত রাতে লিপি কেন, তাও আবার চা নিয়ে? কিন্তু কিছু বললাম না। লিপি বলল, দাদা ভাই, অনেক রাত হয়েছে, ভাবলাম আপনার জন্য একটু চা বানিয়ে আনি। রঞ্জন ওর দিকে তাকিয়ে একটু হাসল। সেই হাসিটা যেন আমার চেনা নয়। ওর চোখে মুখে এক অন্যরকম দ্যুতি। লিপি রঞ্জনের হাত ছুঁল। আমি স্পষ্ট দেখলাম রঞ্জন একটু কেঁপে উঠল। লিপি তখন আলতো করে বলল, আজ রাতে আমার খুব ঘুম আসছে না দাদা ভাই। কথাটা শেষ হতে না হতেই লিপি উঠে গেল। আমি বুঝলাম ওকে আর বাধা দেওয়া ঠিক নয়। রঞ্জনও আর বসতে চাইল না। আমিও চুপ করে ওদের দিকে তাকিয়ে রইলাম। আমার বুকের ভেতরটা ধুকপুক করছিল, একটা অজানা ভয় আমাকে গ্রাস করছিল। পরদিন সকালে লিপি যখন চলে যাচ্ছিল, তখন রঞ্জন ওকে এগিয়ে দিতে গেল। আমি ওদের দিকে তাকিয়েছিলাম। দরজার সামনে দাঁড়িয়ে লিপি রঞ্জনকে কিছু বলল। কথাটা কি বলল তা আমি শুনতে পেলাম না, কিন্তু রঞ্জনের মুখটা অন্যরকম হয়ে গেল, কেমন যেন ম্লান, একটু দ্বিধাগ্রস্ত। লিপি হাসল, সেই হাসিটা যেন এক বন্য ফুলের গন্ধের মতো। সময় গড়াচ্ছিল, আমার মনে সংশয় বাড়ছিল। আমি লিপিকে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলাম। ও যখনই রঞ্জনের সাথে একা থাকত, তখন ওর মধ্যে এক অন্য রকম পরিবর্তন আসত। ও যেন আরও বেশি আত্মবিশ্বাসী, আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠত। আর রঞ্জন, ও যেন লিপির ইশারায় চলত। একদিন লিপি আমার কাছে এসে বসল। ওর চোখে মুখে এক ধরনের উত্তেজনা। বলল, আপু, দাদা ভাইয়ের সাথে আমার একটু দরকার আছে। আমি বললাম, কি দরকার? লিপি আমার দিকে হাসল, সেই হাসিতে যেন হাজারো কথার অর্থ লুকিয়েছিল। বলল, তুমি বুঝবে না আপু, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি অবাক হলাম, আমার বোনের সাথে আমার কি ব্যক্তিগত ব্যাপার থাকতে পারে, তাও আবার আমার স্বামীর সাথে? সেই রাতে রঞ্জন ফিরতে দেরি করল। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। লিপি তখন অন্য ঘরে, আমি বারান্দায় এসে দাঁড়ালাম। দূরে কোথাও একটা কুকুরের ডাক শোনা যাচ্ছিল। হঠাৎ মনে হলো আমার মনেও যেন সেই একই রকম এক অস্থিরতা। হঠাৎ আমার চোখ পড়ল বাগানে, চাঁদের আলোয় সবকিছু ধুয়ে যাচ্ছিল। আমি স্পষ্ট দেখলাম বাগানের এক কোণে বড় আম গাছটার নিচে রঞ্জন আর লিপি দাঁড়িয়ে আছে। ওদের মধ্যে কি কথা হচ্ছিল তা আমি শুনতে পাচ্ছিলাম না,
কিন্তু ওদের ভঙ্গিমা দেখে আমার মনে হলো ওরা যেন এক গভীর প্রেমে মগ্ন। রঞ্জন লিপির খুব কাছে চলে গেল। লিপির মুখটা চাঁদের আলোয় আরও বেশি আলোকিত লাগছিল। রঞ্জন আলতো করে লিপির চুলে হাত রাখল। লিপি রঞ্জনের দিকে তাকিয়ে হাসল। সেই হাসিতে যেন সবটুকু আত্মসমর্পণ। আমার পা কাঁপতে শুরু করল। বুকের ভেতরটা হাতুড়ির মতো পিটতে লাগল। আমি কি দেখছি? এ কি সত্যি আমার বোন আর আমার স্বামী? এদের মধ্যে কি এমন সম্পর্ক তৈরি হয়েছে? আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারলাম না। দ্রুত ঘরে ফিরে এলাম। বিছানায় শুয়ে রইলাম, কিন্তু চোখে ঘুম নেই। শুধু মনে সেই দৃশ্য, রঞ্জন আর লিপি, ওদের দুজনের আলিঙ্গন। ভোরের আলো ফুটতেই লিপি চলে গেল। রঞ্জন তখনও ঘুমোচ্ছে। আমি উঠে দাঁড়ালাম। আমার শরীর অবসন্ন, মনটা ভরে আছে এক গভীর যন্ত্রণায়। পরের কয়েকটা দিন আমার কাছে দুঃস্বপ্নের মতো কাটল। আমি রঞ্জনকে এড়িয়ে চলতাম। রঞ্জনও আমাকে তেমন কিছু বলতো না, যেন কিছুই হয়নি। কিন্তু আমি বুঝছিলাম কিছু একটা হয়েছে। ওদের দুজনের মধ্যে এক গোপন বোঝাপড়া তৈরি হয়েছে। একদিন রঞ্জন আমাকে একা ডেকে নিল। বলল, অহনা, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি ওর দিকে তাকিয়ে রইলাম। আমার মনে সেই ভয় ফিরে এলো। রঞ্জন বলল, লিপি লিপি আমার জীবনে এসেছিল এক অন্যভাবে। আমি ওর কথার মানে বোঝার চেষ্টা করছিলাম। রঞ্জন আবার বলল, আমি জানি যা হচ্ছে তা ঠিক নয়, কিন্তু আমি লিপির প্রেমে পড়ে গেছি অহনা। কথাটা শুনে আমার মনে হলো পৃথিবীটা যেন আমার পায়ের নিচে তুলে উঠল। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমার স্বামী আমার বোনকে ভালোবাসে, আর সে এটাও জানে যে এটা ঠিক নয়। রঞ্জন বলল, তুমি আমায় ক্ষমা করে দিও, কিন্তু আমি লিপির থেকে নিজেকে দূরে রাখতে পারছি না। ওর প্রত্যেকটা জিনিস আমাকে টানে। ওর হাসি, ওর কথা বলার ভঙ্গি, ওর চোখের ভাষা, সব কিছু। আমি আর কোনো কথা বলতে পারলাম না। আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না, শুধু চোখের জল গড়িয়ে পড়ছিল। রঞ্জন আমার হাতটা ধরল, নরম সুরে বলল, অহনা, তুমি আমার স্ত্রী। তুমি আমার জীবনে ছিলে, আছো এবং থাকবে। কিন্তু লিপি লিপি আমার অন্য রকম এক আশ্রয়। এই কথাগুলো আমার কানে বাজতে লাগলো। অন্য রকম এক আশ্রয়, আমার জীবনের থেকেও বড়। আমি রঞ্জনের দিকে তাকিয়ে শুধু এটুকুই বলতে পারলাম, তুমি আমার সাথে এমনটা করতে পারলে রঞ্জন? রঞ্জন মাথা নিচু করে রইল। ওর চোখে মুখে অপরাধবোধ, কিন্তু তার সাথে ছিল এক গভীর আকর্ষণ, যা ওকে লিপির দিকে টেনে নিয়ে যাচ্ছিল। সেই দিন থেকে আমার জীবনটা যেন বদলে গেল। আমি এক দোটানায় পড়ে গেলাম। একদিকে আমার স্বামী, যে আমার সাথে প্রতারণা করছে, আর অন্যদিকে আমার বোন, যে আমার স্বামীর সাথে এক নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে পড়েছে। আমার মনে হতো, লিপি কেন এমন করল? সে কি জানতো না যে এটা পাপ, এটা অন্যায়? আমার ইমো নাম্বারটা পাওয়ার জন্য যারা অপেক্ষা করছেন তাদের জন্য বলছি, একটু ধৈর্য ধরুন। আমি এই গল্পটা শেষ করার আগে আপনাদের সেই সুযোগটা দেব। একদিন লিপি আমার কাছে এলো। ওর চোখে মুখে কেমন যেন এক বিষণ্ণতা, কিন্তু তার সাথে ছিল এক অদ্ভুত দৃঢ়তা। লিপি বলল, আপু, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু যা হচ্ছে তা আমি আটকাতে পারছি না। আমি ওর দিকে তাকিয়ে রইলাম। আমার মনে তখন অনেক প্রশ্ন। লিপি বলল, তোমার আর দাদা ভাইয়ের সুখের জন্য আমি সব করতে পারি, কিন্তু আমি দাদা ভাইকে ভালোবেসে ফেলেছি আপু। ওর কণ্ঠে এতটাই আকুতি ছিল যে আমি ওকে বকা দিতে পারলাম না। লিপি বলল, আমি জানি এটা অন্যায়, কিন্তু তুমি আমাকে বুঝবে, তাই না? আমার এই অনুভূতির কি কোনো মানে নেই? ওর চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো, এই মেয়েটা সত্যিই ভালোবাসে, কিন্তু এই ভালোবাসা কি বিধাতার সৃষ্টি, নাকি মানুষের তৈরি করা নিয়মের বাইরে? আমি তখন ওকে শুধু এটুকুই বলতে পারলাম, লিপি, এই পথটা বড় কঠিন, এখানে শুধু কষ্ট আর যন্ত্রণা। লিপি আমার দিকে হাসল। সেই হাসিতে যেন সবটুকু বেদনা লুকিয়েছিল। বলল, আমি জানি আপু, কিন্তু এই পথটা আমাকে টানছে। সেই রাতে আমি আর রঞ্জন একই বিছানায় শুয়েছিলাম, কিন্তু আমাদের মধ্যে কোনো কথা হলো না, শুধু নীরবতা। সেই নীরবতা যেন হাজারো কথার সমান। আমি রঞ্জনের দিকে তাকিয়েছিলাম। ওর চোখে মুখে এক গভীর অতৃপ্তি, কিন্তু সেই অতৃপ্তি যেন লিপির জন্য অপেক্ষা করছিল। হঠাৎ আমার মনে হলো, আমি যেন এক গভীর খাদে পড়ে যাচ্ছি, যেখান থেকে ফেরার কোনো পথ নেই। আমার মনে তখন শুধুই এই প্রশ্ন, আমি কি রঞ্জনকে এই সম্পর্ক থেকে বের করে আনতে পারবো, নাকি আমি নিজেই এই নিষিদ্ধ প্রেমের শিকার হয়ে যাব? সেই রাতে যখন আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম, তখন দরজায় আলতো টোকা পড়ল। আমি উঠে বসলাম। রঞ্জনও উঠে বসল। দরজা খুলে দেখে লিপি দাঁড়িয়ে আছে। ওর চোখে মুখে এক অদ্ভুত আলো, কেমন যেন এক নিষিদ্ধ আকর্ষণ। লিপি শুধু আমার দিকে তাকিয়ে রইল। ওর চোখে মুখে হাজারো না বলা কথা। রঞ্জন লিপির দিকে এগিয়ে গেল। আমি ওদের দিকে তাকিয়ে রইলাম। আমার হৃৎপিণ্ড দ্রুত গতিতে ছুটতে লাগল। লিপির কণ্ঠস্বর আমার কানে এলো, দাদা ভাই, আজ রাতে আমার খুব একা লাগছে। রঞ্জন লিপির হাত ধরল।
আমার দিকে একবার তাকিয়ে তারপর লিপির হাত ধরে ঘরের ভেতর প্রবেশ করল। আমি তখন বিছানায় বসে রইলাম। আমার চোখে তখন শুধুই একরাশ জল। এই জল কি শুধু আমার একার, নাকি এই অসমাপ্ত প্রেমের? গল্পটা এখনও শেষ হয়নি। এই সম্পর্কের ভবিষ্যৎ কি? লিপি কি পারবে তার ভালোবাসাকে সত্য করতে? রঞ্জন কি পারবে তার স্ত্রীকে ভুলে যেতে? আর আমি কি পারবো এই পরিস্থিতি মেনে নিতে? আপনারা কি চান আমি এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আসি? কমেন্ট করে জানান। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ব্যক্তিগত ইমো নাম্বার পেতে হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে যে আপনারা দ্বিতীয় পর্ব দেখতে চান। পরের পর্বে আমি আমার ইমো নাম্বারটি শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।